ননদ ভাবি মিলে আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা করলাম। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলেন আজকে আমরা দেখি আমরা কিভাবে রান্না করলাম। আমার ভাবি আসলে স্পেশালি কিভাবে রান্না করে সেটারই একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর মাংস এখানে 1 কেজিরও বেশি হবে, প্রায় 1.5-2 কেজির মতো হবে। সেখানে আগে গরুর মাংসটা ক্লিন করে সেখানে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ যা যা লাগে দিয়ে দিল। সাথে দিয়ে দিল হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিবে মরিচের গুঁড়া পর্যাপ্ত পরিমাণে, মানে যার যতটুকু লাগে পরিমাণ মতো, যে যেমন ঝাল খায়। তারপরে এতে আমরা অ্যাড করে দিব আদা, রসুন, জয়ফল, জয়ত্রী আর সাথে কাঁচা জিরা একসাথে পেস্ট করে নিয়েছে ভাবি। তারপরে দিয়ে দিলাম কুচি করা কাঁচা পেঁয়াজ এবং এর সাথে দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজ। বেরেস্তা করা পেঁয়াজটা না দিলে কিন্তু কালা ভুনার কোনো টেস্টই আসে না, তাই এটা দিতেই হবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি কালা ভুনা মশলা পরিমাণ মতো। এখন তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে তারপর আমরা বসাবো। আসলে গরুর মাংসটা যদি এই মশলার সাথে হাত দিয়ে ভালো মতো মেখে না দেওয়া হয় তাহলে কিন্তু পরিপূর্ণ টেস্টটা আসে না। তাই এটাকে পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো মতো ম্যারিনেট করব। এটা অবশ্য ম্যারিনেট করে রাখলেও হয়, না রাখলেও হয়। ভালো মতো মেখে এটাকে এখন আমরা চুলায় বসিয়ে দিব ঢেকে। আর আমরা এটা যখন রান্না করব এতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না। এখান থেকে যে তেল বা পানিটা উঠবে সেটা দিয়ে সিদ্ধ হবে। খুব কম জালে অল্প আঁচে আমরা এটাকে লং টাইম নিয়ে তারপর রান্না করব। তো ভাবি এদিকে বসিয়ে দিয়েছি, একটু পরপর আমি এসে এসে শুধু দেখছি কতটুকু হলো, দেখতে কেমন লাগছে। তো দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে। এখনও কিন্তু সে কালো কালারটা আসেনি। তা আমি একটু পরপর এসে খালি দেখছি আর নাড়া দিচ্ছি যে দেখতে কেমন লাগে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখন এমন কেউ নেই যে কালাভুনা খায়নি, সবাই রান্না করেছে। তো কে কীভাবে রান্না করেন আর আমার রান্নাটা কি আপনাদের মতো হয়েছে কি না সেটাও জানাবেন। এর সাথে আমি দিয়ে দিলাম টমেটো সস, আর সয়া সসটা দিলে বেশি ভালো হতো, সয়া সসটা ছিল না। আর সাথে রাঁধুনি কালাভুনার যে মশলাটা থাকে তার সাথে 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটের মশলাটা আগে দিয়েছি, আর ছোট প্যাকেটের যে মশলাটা থাকে সেটা পরে এখন দিয়ে দিলাম। এখন এটা একটু ফোড়ন দিতে হবে, মানে বাগারও বলে অনেক সময়। তো এটাতে সরিষার তেল দিয়ে অবশ্যই দিতে হবে। সরিষার তেল না দিলে কিন্তু এটার কালার ঘ্রাণ কোনোটাই ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিল শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ। এটা একদম বেশি ভাজা যাবে না, তাহলে একটা তিতা তিতা একটা টেস্ট আসে। তো এতটুকু ভাজা হয়েছে, এখন এটাকে সেই গরুর মাংসের মধ্যে অ্যাড করে দিব। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেন এই বাগারের যে একটা গ্রান থাকে সেটা যেন মাংসের মধ্যে একদম পরিপূর্ণভাবে চলে যায়। তো ঢেকে দেওয়ার 5 মিনিট পর এটাও উঠিয়ে ফেলেছে। এখন দেখেন এটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখতে অসাধারণ সুন্দর হয়েছে এবং এটার টেস্টটাও ছিল অসম্ভব সুন্দর, খুবই মজা হয়েছে। আমার ভাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে ভাবির, আর আমার কাছেও খুব ভালো লেগেছে। তো গরম গরম ভাতের সাথে গরুর মাংস নিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গরম ভাতের সাথে বা রুটি, পরোটা যাই বলেন, সব কিছুর সাথেই কিন্তু কালা ভুনাটা খুবই মজার। তো আমিও একদিন বাসায় নিজে ট্রাই করব ভেবেছি। ভাবি এখান থেকে তো খেয়ে এসেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এখন খাবো, আসলে আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার এটা দেখে খেতে ইচ্ছা করছে। কি যে সুন্দর হয়েছে দেখেন। আর ধোয়া ওঠা ভাতের সাথে অসম্ভব মজা। আমার আসলে তর্স হয়েছে না যে আমি একেবারে খুব পরিবেশন করে বসবো, তাড়াতাড়ি করে খালি কোনোরকম পাতিল থেকে সরাসরি নিয়ে নিয়েছি। আগে খাবো তারপরে হচ্ছে কথা। তো আসলে রান্নাটা খুব মজা হয়েছিল। ভাবিকে অনেক ধন্যবাদ, যতবারই যায় একবার এক এক রকম রান্না করে খাওয়ায়, তো ভালোই লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।